আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি, উল্লাসে করি বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা
আমার তৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীরে ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে, সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি। আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। শেয়াল শকুন ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না। তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। দোয়েলের গান, ফসলের ঘ্রাণ, রূপালী জোছনা রাত,
এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। ও দোয়েলের গান, ফসলের ঘান, রূপালী জোছনা রাত, এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত। আপনারা সবাই জায়গা করে ভিতরে চলে আসেন। আসলে আমরা একটা সুশৃঙ্খল সংগঠন, আপনারা এই সংগঠনের সম্মান আসলে একটা আপনাদেরকে না বললে নেতৃবৃন্দ আপনাদের একটা শৃঙ্খলতা দিয়ে ডাকতে পারবে। হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। ও হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এই শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। পথের দিশারি, নতুন আলোর ঝলকানি, নতুন দিনের কণ্ঠস্বর, নতুন কথার পরশমণি, তুমি উত্তাল, তুমি উচ্ছল নদীর মতো বহমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তুমি তারেক রহমান। জনগণের নয়ন তুমি, দুঃখ সুখের সাথী, জনসেবার মূল মন্ত্র তোমার রাজনীতি, সময়ের সাথে নতুন দিগন্তে তুমি চলমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, দেশ দরদি তুমি তারেক রহমান।
বাংলাদেশ গড়া তোমার আশা, সারা অন্তর জুড়ে তোমার মাটির ভালোবাসা। মানুষের জন্য নতুন তারুণ্য নিবেদিত প্রাণ। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, দেশ দরদি তুমি তারেক রহমান। নতুন পথের দিশারি, নতুন আলোর ঝলকানি, নতুন দিনের কণ্ঠস্বর, নতুন কথার পরশমণি। তুমি উত্তাল, তুমি উচ্ছল নদীর মতো বহমান। তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, দেশ দরদি তুমি তারেক রহমান। প্রতিষ্ঠান, সহস্র বিপ্লবীদের জন্ম দেওয়া শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের মিলনায়তন আব্দুল সাত্তার মিলনায়তনে আজকে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল কর্তৃক আয়োজিত সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রিয় নেতা ছাত্র দলের সভাপতি রাকিব আহমদ ভাই, রাকিবুল ইসলাম রাকিব ভাই, সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই দিক নির্দেশনামূলক আলোচনা সভায় আমাদের জাতীয় নেতারা বক্তব্য রাখবেন। তারেক রহমানের কথা, প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা করবেন না। বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল পাবনা জেলা শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা সহযোদ্ধা বন্ধুরা আমার, সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আজকে এখানে সমাবেত হয়েছি দেশের নায়ক জনাব তারেক রহমানের যে দিক নির্দেশনা আগামী দিনে মাঠে ঘাটে সর্বস্তরে জনগণের মধ্য দিয়ে আমরা সেই বক্তব্যগুলোকে তুলে ধরার চেষ্টা করবো। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা আমার, 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমি বলতে চাই বাংলাদেশের দেশব্যাপী যে কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে পাবনাতে মানুষের ভালোবাসা এবং উদারতা দিয়ে মানুষের ভালোবাসা আদায় করতে হবে। বন্ধুরা আমার, দেশ নায়ক তারেক রহমান এমন একটি উদ্যোগ নিয়েছেন, আর কোন সন্ত্রাসের জায়গা বাংলাদেশে হবে না। সন্ত্রাসের জায়গা কোন দলের মধ্যে কোন সন্ত্রাসীদের জায়গা হবে না, কোন ভাইভিত্তির জায়গা এই ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের অধীনে হবে না। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর আমরা হাজার হাজার নেতা কর্মীকে হারিয়েছি। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী জেল খেটেছে, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই আগস্টের, জুলাই এবং আগস্টের মহাবিপ্লব। আমাদের দল বিএনপি এই মুহূর্তে বাংলাদেশে আমরা সবচেয়ে বৃহৎ দল, আমরা সবচেয়ে জনপ্রিয় দল। আমাদের মার্কা ধানের শীষ, সেই ধানের শীষ প্রতীককে মানুষের হৃদয়ে আপন প্রতীক হিসেবে, ভালোবাসার প্রতীক হিসেবে, শ্রদ্ধার প্রতীক হিসেবে আরো এগিয়ে যাবার জন্য দেশ নায়ক তারেক রহমান ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যৌথ সমন্বয়ে সারা বাংলাদেশে একটি কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা ইতিমধ্যে জানেন। আজকে পাবনাতে সেই সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা, সেই দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদের আগমনে আমরা অনেক উজ্জীবিত হই,
জেলার সমস্ত প্রান্ত থেকে আমরা মানুষ ছুটে আসি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে একটু হাত মেলাবার জন্য, দেখা করবার জন্য। আজকে সেই সকল প্রান্তীয় ভাইরা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সভাপতি প্রিয় ভাই জনাব রেজাউল কবির পল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মধ্য দিয়ে রেজাউল ভাই কবির পল ভাইকে স্বাগত জানাতে চাই। আমাদের মাঝে ছিলেন, আমি সেই সময় পাবনা জেলা ছাত্র দলের সভাপতি ছিলাম এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছিলাম। সেই প্রিয় ভাই রাজীব আহসান ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, সারা বাংলাদেশের ছাত্র সমাজের অনুপ্রেরণার উৎস প্রিয় ভাই রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরো একজন উদীয়মান যুব নেতা, যিনি ইতিমধ্যে তার মেধা এবং শ্রম দিয়ে সমস্ত বাংলাদেশের যুবকদের হৃদয় জয় করেছেন। তিনি আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের পাবনার আর এক সহযোদ্ধা ভাই, আমাদের অত্যন্ত কাছের পছন্দের এবং পরিশ্রমী সেই যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য জনাব মাসুদুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই পাবনার রাজপথ প্রকম্পিত করা এক ঝাঁক সহযোদ্ধা। তাদের মধ্যে অন্যতম রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, পরিশ্রমী এবং সংগ্রামী নেতা ইয়ামিন খান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাবনা জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, রাজপথের পরীক্ষিত সৈনিক জনাব মনির আহমেদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, যারা আমার সঙ্গে দল করে পাবনা রাজপথে একসময় ছাত্র দলকে শক্তিশালী করেছিল। আজকে কালের পরিক্রমায় ছাত্র দলের নেতৃত্ব রয়েছে সেই স্নেহের ছোট ভাই ছাত্র দলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম এবং পাবনা রাজপথের আর এক লড়াকু সৈনিক। সকল আন্দোলন সংগ্রামে তিনি সকল কর্মসূচি রাজপথে থেকে বাস্তবায়ন করেছেন সেই হাজার হাজার ছাত্র দলের হৃদয়ের স্পন্দন ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান পীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আর এক স্নেহের ছোট ভাই, যিনি তার কাজের বিনিময়ে কর্মদক্ষতায় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাধারণ সম্পাদকের মর্যাদা আবিষ্ট হয়েছেন। সেই নাসির মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যে নামটি শুরুতেই বলা উচিত ছিল। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা, আমার সদ্য যুবদলের সদ্য সাবেক সভাপতি, যুবদল রাজশাহী বিভাগে উপস্থিত রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত এক ছাত্র নেতা কর্মী, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, হাজার হাজার নেতা কর্মী। আজকে আপনারা যারা এই সভামঞ্চে উপস্থিত রয়েছেন, আজকের সভাটিকে সফল করবার জন্য অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধানের শীর্ষে শুভেচ্ছা জানাতে চাই। বন্ধুরা আমার, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গড়বার স্বপ্ন নিয়ে, লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন, আপনারা জানেন। এবং আরেকজন ছিলেন আমাদের গর্বের, আমাদের অহংকারের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই নেতার কর্মী। আর আমাদের গর্ব, আমরা বারংবার স্লোগানে বলেছি, গর্ব মোদের আলাদা, নেত্রী মোদের খালেদা। সেই আপসীন নেত্রী সাম্রাজ্যবাদীদের সামনে তিনি হিমালয় পর্বতের মধ্যে দাঁড়িয়ে থেকে বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তার এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও সাম্রাজ্যবাদী এই কথাটির কারণে দীর্ঘ 17 বছরের এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে মানুষের ভোট, ভাত এবং অধিকার আদায়ের সংগ্রাম পরিচালিত হয়েছে। সেই আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী আমরা। আর দেশনায়ক তারেক রহমান, যাকে টার্গেট করে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার এবং তার দোসর সাম্রাজ্যবাদীরা দেশনায়ক তারেক রহমান করেছেন, নির্যাতন করেছেন, জুলুম করেছেন, মিথ্যে সাজা দিয়েছেন।
কিন্তু তিনি প্রবাসে থাকতে বাধ্য হলেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের সংগ্রামকে সংগঠিত করবার কাজে এক সেকেন্ডের জন্য পিছু পাচ্ছিলেন না। আমরা দেখেছি বিগত আন্দোলনে আমরা যতটুকু লড়াই সংগ্রাম করেছি, দেশ নায়ক তারেক রহমান দিন রাত বিরিদ্র থেকে না ঘুমিয়ে সারা বাংলাদেশে থাকার পরেও আমাদের একটু শৃঙ্খলার ঘাটতি রয়েছে, শৃঙ্খলার কমতি রয়েছে। আজকে আপনারা এই অনুষ্ঠানটা সেই শৃঙ্খলাটাকে অনেকটা পূরণ করেছেন। আমরা আগের চেয়ে অনেক বেশি শৃঙ্খলিত হয়েছি, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদেরকে আরো শৃঙ্খলিত হতে হবে আমাদের সাম্যক মানবিক সমাজ গড়ে তোলবার জন্য। বক্তব্য আসলে দীর্ঘায়িত করে বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাত সমুদ্রের উপরে রয়েছেন, দেশ মাতৃকার দিকে তাকিয়ে রয়েছেন। আমরা অপেক্ষায় রয়েছি, আমরা প্রতীক্ষায় রয়েছি। তারেক রহমান ফিরে দেশে আসবেন, ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। রাকিবুল ইসলাম রাকিব খান উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল ভাই। উপস্থিত আছেন যুবদল কেন্দ্রীয় কমিটির আমাদের পাবনার বর্গ যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদ খান। ততক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে ঢাকা মহানগরের সাবেক ছাত্র নেতা, আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক, সাবেক ছাত্র নেতা, দেশনায়ক তারেক রহমানের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন সেই প্রিয় নেতা জনাব কামরুজ্জামান জুয়েল ভাই এবারে বক্তব্য নিয়ে আসছেন। Thank you, boy. Please, thank you. Thank you, please. সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্র নেতা। তারা তো আওয়ামী লীগের দলে প্রবেশ করাতে পারবেনই না, বরঞ্চ আপনার অবস্থান থাকবে না। মোটরসাইকেল শোভাযাত্রা, গাড়ি শোভাযাত্রা আমাদের দল নিষেধ করেছে, কিন্তু দেখা যাচ্ছে আছে না। আমাদের দল কিন্তু নির্দেশনা দিয়েছে, 3 দিনের আলটিমেটাম দিয়েছিল সব অপসারণ করার জন্য। এটা আজকে হয়েছে, এটা নজরদারির জন্য ঠিক করা হয়েছে। অতএব আর সাথে তো করতে পারবেনই না, যদি দল করে দলের নির্দেশনা মেনে করতে হবে, নিজের ইচ্ছা মতো চললে হবে। অতএব এটা সামনে করা যাবে না। যারা অতীতে করেছিলেন তাদের এই ব্যানার, ফেসবুক, পোস্টার দ্রুত অপসারণ করবেন। নেতৃবৃন্দ বিজয়ী হয়ে, নির্বাচনে বিজয়ী হয়ে যদি রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব পায়, জনগণ যদি দেয়, তাহলে রাষ্ট্রটা কিভাবে চলবে এটার জন্য জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন 2023 সালের 13 জুলাই। আপনারা অবগত আছেন, হয়তো কেউ কেউ আছেন অবগত। এই লিফলেট এবং ধানের শীর্ষ দিক নিয়ে আগামীকালকে আমরা জনসংযোগে যাব। জেলার ছাত্রদল একদিকে যাবে, যুবদল যাবে, স্বেচ্ছাসেবক দল যাবে। এই জেলাটা কভার করার চেষ্টা করব। তো আমরা যুবদল যেখানে যাব, ওইখানে কয়টা মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন ভাই? একটাও না। আচ্ছা, আমি এর আগে যে কয়টা বক্তব্য বলছি, দেখি 60টা নিয়ে আসে, 50টা নিয়ে আসে। আর ভাইতে যেমনি আসছি, আর ভাইতে পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমরা মানুষের ভোটের অধিকারের জন্য, মানব অধিকার ফেরত পাওয়ার জন্য, বাক স্বাধীনতা ফেরত পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আমরা এই মানবাধিকার, সাম্য,
ভোটের অধিকার, বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলন কিন্তু পুরোপুরি সফল হয়নি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমাদের মাঝে আমরা তখনই সফল হব যখন আমরা ভোটের মাধ্যমে আমাদের ভোটার অধিকার ফেরত পাবো। আমাদের দল যদি জনগণের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় আসে, আগামী রাষ্ট্রপতি জনাব তারেক রহমান যেদিন আমাদের মাঝে আসবেন, আপনারা চান তো নাকি? আগামী রাষ্ট্রনায়ক যেদিন তারেক রহমান সাহেব যেদিন আমাদের মাঝে আসবে, আমরা ওনার সামনে যদি এভাবে বসতে পারি, আমাদের নেতৃবৃন্দ যদি এভাবে বক্তব্য দিতে পারে, সেদিন আমরা সফল হব। নেতৃবৃন্দ, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ভোটের কোনো বিকল্প নাই, আছে? অতএব আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্যে যা বললাম, একটা কথার মধ্যে সব অ্যান্সার, সব উত্তর পেয়ে যাবেন। সেটা হলো, মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হয়, এরকম কোন আচরণ করা যাবে না। মানুষের সাথে যেমন তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। মানুষের মন জয় করতে হবে। মানুষ যাতে আমাদের কর্মকাণ্ডে, আমাদের ব্যবহারে ধানের শীষ প্রতীকে ভোট, খুশি মনে ভোট দিতে আগ্রহী হয়। পাবনা জেলা যুবদল এবং পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকে জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক তৃণমূলের ছাত্র নেতা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই রাজীব আহসান। উপস্থিত রয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান জুয়েল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এবং পাবনা জেলা ছাত্রদলের বিপ্লবী সভাপতি আমিনুল ইসলাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স সহ উপস্থিত জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকের এই যৌথ কর্মী সভায় আমাদের সত্যিকার অর্থে শুধুমাত্র দিক নির্দেশনামূলক কর্মসূচি হিসেবে যারা এখানে রাজনীতির উর্বর ভূমি, এখানে বিপ্লব সংগঠিত হয়েছে এবং বিপ্লবীদের জন্ম হয়েছে পাবনা জেলার মাটিতে। আমরা জানি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে বিপ্লবের সাথে পাবনা জেলার নাম ওতপ্রোতভাবে জড়িত। আমরা সারা দেশে যে ধরনের নির্দেশনামূলক কর্মসূচি পালন করেছি, আমি বিশ্বাস করি ইতিমধ্যে এই পাবনা জেলার সকল পর্যায়ের নেতা কর্মী আমাদের সেই দিক নির্দেশনা সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছে এবং সেই নির্দেশনাগুলো পালন করে চলেছে। সংগ্রামী উপস্থিতি, আজকের এই পাবনার মাটিতে আমরা বলে যেতে চাই, গর্ব করে বলে যেতে চাই, বিগত ফ্যাসিস্টদের আমলে, খুনি হাসিনার আমলে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা হওয়ার পর আমি এবং সাধারণ সম্পাদক একত্রিত ভাবে আমরা এই পাবনায় এসেছিলাম এবং আমরা একটি পাবনায় ছাত্র সমাবেশ করেছিলাম। সেদিন খুনি হাসিনার পুলিশ বাহিনী এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতবাধা সত্ত্বেও সেদিন হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীদের ঢল নেমেছিল এবং আমরা একটি সফল কর্মসূচি সম্পন্ন করতে পেরেছিলাম এবং পাবনা মেডিকেল কলেজ সহ এডওয়ার্ড সরকারি কলেজ সহ পাবনা সকল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতা কর্মীদের সেদিন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছিলাম। সংগ্রামী উপস্থিতি, সেদিন এই দুনিয়া ফ্যাসিস্ট হাসিনাকে অন্যতম কোনো ঘটনায় আপনাদের সামনে এই চলমান বাস্তবতায় একটি বিষয় বিশেষভাবে বলে যেতে চাই।
বাংলাদেশের এই পরিস্থিতিতেও কতিপয় ষড়যন্ত্রকারী রয়েছে যারা এই ফ্যাসিস্ট পরিবর্তন পরবর্তী বাংলাদেশকে একটি ষড়যন্ত্রমূলক ভাবে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চায় সোশ্যাল মিডিয়ায় তথা মিথ্যা সংবাদ পরিবেশনের মাধ্যমে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনকে সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমরা বলতে চাই সরকার প্রতিষ্ঠা করতে পারেন সেই গণতান্ত্রিক সরকারের নিকট বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রথম দিন থেকে তাদের আমাদের প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি নিয়ে আমরা মাঠে থাকবো, আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো। আমরা এই বাংলাদেশে উৎপাদনমুখী এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রদান করতে চাই। সেজন্য আমরা বিশ্বাস করি আপনাদের হাতে হয়তো খুব বেশি সময় নেই, সেজন্য আপনারা আপনাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন করে থাকুন, কিন্তু শিক্ষা খাতে ব্যাপক সংস্কার প্রয়োজন, সেই সংস্কার আমরা বিশ্বাস করি একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে সে ধরনের সংস্কার করা সম্ভব। ঠিক একইভাবে আমরা বিশ্বাস করি বিগত 15.5 বছরে যেভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, বিশেষ করে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলে থাকি কিংবা আমাদের যে সামাজিক সাংস্কৃতিক যে সঠিক ইতিহাস রয়েছে সবকিছুকে বিকৃত করা হয়েছে। বিশেষ করে আমরা যদি আফসোসের বলতে চাই বাংলাদেশ জাতীয় ছাত্রদল সম্পর্কে তরুণ প্রজন্মকে এমন ভাবে বিদ্যমান প্রজন্ম ছাত্রদলের পতাকা দলে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। তারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কতটা প্রয়োজনীয়। প্রশাসন আপনাকে অনেক ক্ষেত্রে আপনার শরণাপন্ন হচ্ছে, আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না। আপনার যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না থাকে, আপনার নিজের ভালো লাগাকে যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে কিভাবে ভাই রাজনীতিটা করবেন? আপনি নেতা কিনা? নেতা তো সেই লোক যার নিজের উপরে নিয়ন্ত্রণ আছে এবং যাকে অন্যরা অনুকরণ করবে সেই তো। এখন আপনি যদি আপনার ভালো লাগাকে কেন্দ্র করে চলতে থাকেন, আপনার ভালো লাগছে রাস্তার মাঝখান দিয়ে আপনি একটু হাঁটবেন, আপনি দেখাবেন যে আপনি সামথিং বা সামবডি কিছু একটা। এই জিনিসটা তো অন্য ভালোভাবে নিচ্ছে না। আপনি নিজের প্রোগ্রাম শুনছেন না, অন্যকে শুনতে দিচ্ছেন না। এখানে এসেছেন যারা আজকে এই কাজের জন্যই তো এসেছে, এইখানে না এসে চাকরি চলে যেত না। ভাই এসেছেন যখন কেন বিরক্ত করছেন? যে কাজটি করবেন সেই কাজটি মন দিয়ে করবেন। আমাদের ধর্ম বলা আছে আপনি যদি মন থেকে কোনো জিনিস চান, কোনো তার পেছনে শ্রম দেন, কাজ করেন, ওই জিনিসে আপনি সফলতা অর্জন করবেন, এটি নিশ্চিত করে বলা যায়। আপনি যদি কাজই ঠিক মতো না করেন, আপনি সফলতা অর্জন করবেন কিনা? তো যেটি বলছিলাম শৃঙ্খলা, প্রথম কাজটি হলো শৃঙ্খলা। দল যখন করবেন দলের নেতৃত্বকে অনুসরণ করবেন। একটি কথা এখানে একজন বক্তা বলেছেন, খুব সুন্দর কথা। পাবনা সবসময় বিপ্লবীদের জন্মস্থান। এখানে যুগে যুগে বিপ্লবীদের জন্ম হয়েছে। আমি নাম বললে অনেকের নাম বলতে পারি, ভুল আলোচনা অন্যদিন চলে যাবে। আবার এটিও কিন্তু ঠিক কথা,
এই বাংলায় কিন্তু বিচ্ছিন্নতার ভিতরে জন্ম হচ্ছে। তো সেই জায়গাটায় আজকে এই কথাগুলো এই মঞ্চে দাঁড়িয়ে বলে যাব, যদি বেঁচে থাকি আপনাদের সাথে আবারও দেখা হবে। যে আমার কথাগুলো বুঝতে পারবেন না সে ক্ষতিগ্রস্ত হবে। এখানে গ্যারান্টি দিয়ে বলে দাও, যে তারেক রহমানের নির্দেশনা বুঝতে ব্যর্থ হবে সে মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়েছে। এবং মানুষের পালস যে বুঝতে ব্যর্থ হবে, জনগণের পালস, জনগণ কি চাচ্ছে, কি প্রত্যাশা করছে, রাজনীতিতে যে পরিবর্তন এসেছে, এই জিনিসটি যদি যে বুঝতে ব্যর্থ হবে সে ক্ষতিগ্রস্ত হবে, রাজনীতি থেকে শিখে যাবে। আমি আজকে আবারও বলে যাচ্ছি, এখানে আমি বলে গেলাম, এটা বুঝতে যে ব্যর্থ হয়, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার দেখা হবে, আপনারা তখন বলবেন যে ভাই বলেছে বুঝতে পারেন কিংবা ভুল করেছি, ভুল করেছি। আজকে উদাহরণ দিয়ে এই মঞ্চে যখন আমরা ঢুকেছি এখানে, তখন আমাদের কিছু সহযোদ্ধা স্লোগান দিয়েছিল, মানি না মানব না, মানি না মানব না, আরো কিছু। আরো 10 বছর আগে ওদেরকে বলেছিলাম ভুল রাস্তায় আছো, ভুল। আমার কথা এরকম, কারো ভালো লাগতে পারে, কারো মন্দ লাগতে পারে। আজকে যখন দেখলাম মানি না মানবো না, গাড়ি ক্লাস খুলে একজনকে বলেছিলাম তুই এখন ওই কাজ করিস, আজকে বলছি যে তুই এখন ওই কাজ করিস, সাথে ওদের সাথে ছেলে পেলে আছে জন্য বেশি বেশি বলি না। আজকে এখানে তাকে বলে যাচ্ছি, জনগণের পালস বুঝতে তারেক রহমান ঠিক বুঝতে পেরেছে। তার নির্দেশনা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে রাজনীতিতে বড় ভুল করবেন। এত ত্যাগ, এত কষ্ট আপনাকে বলছি, আপনি কথাগুলো শোনেন, বারবার বলছি, না শুনলে আপনি ভুল করবেন। জিজ্ঞেস করবেন যে স্যার আপনি আমাকে কেমন দেখতে চান, ও আপনাকে যে কথা বলবে আপনি সেইভাবে যদি চলতে না পারেন তাহলে আপনি রাজনীতি থেকে ছিটকে যাবেন। কথা বুঝাতে পারছি, এর চেয়ে সহজ কথা তো আর নাই। আমার ছাত্র দলের ভাইরা কথা বোঝা গেছে? নিজের বাবা কিংবা মাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি আমাকে কেমন দেখতে চান, আমার চলাফেরা কেমন হওয়া উচিত, আমার কথা বলার স্টাইল কেমন হওয়া উচিত, আমার পোশাক কেমন হওয়া উচিত, মানুষের প্রতি আমার ব্যবহার কেমন হওয়া উচিত। আপনার মা যেটা বলবে তারেক রহমান ঠিক ওই চাইছে। কথা বুঝতে পেরেছেন? আপনার বাবা কিংবা মা কোনোদিন আপনাকে বলবে না যে শাড়ির বুতাম 4টা খোলা রেখে সানগ্লাস কপালে উঠে, ঠিক আছে, অথবা পেছনে রাখা, আর মানুষকে এমনি এমনি আঙ্গুল দিয়ে কথা বলে, এগুলো বলবে না তোমার বাবা? বলবে? ভুল করছে। আমার কথাটা আবার মনে রাখেন, জিজ্ঞেস করবেন, আমি যেই কয়েকজন লোককে বলেছি একজনকে জিজ্ঞেস করবেন, ওর চেয়ে বড় সুভাকান্তি আপনার কেউ আছে? ওর চেয়ে বড় সুভাকান্তি কেউ আছে? সহজ করে বলে আছে নাকি? কথা তো সহজ। যদি ছাত্রলীগ করেন, এখন যদি জামাত ইসলাম বলেন যে এই ছেলে ছাত্র শিবির করে, আপনার মুরগি আপনি যেভাবে চাল জমাই দিতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপত্তি একটি জায়গা আছে, ওরা যে খুন করেছে, ওরা যে ধর্ষণ করেছে, ওরা মানুষের সম্পদ লুট করেছে, ওরা চুরি ডাকাতি এমন কোনো কাজ নেই যা না করেছে। ওরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করবে, ওরা আপনাদের মতো মেধাবী ছাত্রদেরকে সারা রাত্র পিটিয়ে পিটিয়ে সব কাজে পায়। তাহলে ভাই ইসলাম কি 10 বছর আগে একরকম ছিল, এখন একরকম হয়ে গেছে? তো সুদ আগে হারাম ছিল, এখন হালাল হয়ে গেছে। আমরা ভাই আগেও কিছু বলি নাই, এখনো কিছু বলছি। আমরা কিন্তু আগেও বলি নাই, এখনো বলছি না, কারণ বিষয়টা রাজনীতি, আমরা রাজনীতির মধ্যেই রাখতে চাই। ধর্মটাকে ধর্মের জায়গায় রাখি, রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখি। কিন্তু আপনি যখন আগে বলবেন
বিলিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, মাস্টার তারেক রহমান আমাদের তাকে আইনের আওতায় আনা হবে। বন্ধুরা আমার, ইতিমধ্যে আপনারা দেখেছেন নেতাকর্মীকে হত্যা হবে, কিন্তু আমরা সেই সংযম থেকে আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করে হলেও আগামী নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা এবং তারেক ছাত্ররা দেশনাথ তারেক রহমানের আত্মবাদন, কেন্দ্রীয় যুবদলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব রেজাউল করিম পাল্লায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পেরে রেখেছেন সেই আকিব হাসান, যুবদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক। দুঃখ প্রকাশ করছি, এত সুন্দর পরিবেশ, বলতে ইচ্ছে হচ্ছে না, তাও বলতে চাচ্ছি। যেহেতু একটা স্লোগান আমি শুনেছি যুবদলের, ঢোকার পথে আমরা দেখলাম স্লোগান, আমি মনে হয়েছে যে আমাদেরকে তাও অভিনন্দন দিচ্ছে, কিন্তু একটা পর্যায়ে দেখলাম যে পানি না মানবো না অবৈধ কমিটি, পরে শুনলাম যে যুবদলের কমিটি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাদেরকে আমি বলবো, এখানে যুবদলের সাংগঠনিক সম্পাদক আছে, আমি যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতা এখানে আসছি, আপনাদেরকে আগামী 2 দিনের ভিতরে আমাদেরকে বলতে হবে যে কি আপনার অভিযোগ, এবং অভিযোগের সাথে সত্যতার প্রমাণ আপনাদেরকে দিতে হবে। পাশাপাশি যুবদলের যারা দায়িত্বে আছেন তাদেরকেও সংযমের ভূমিকায় আসতে হবে। তাদের কি কথা, তাদের যে বক্তব্য, সেটাও অনুধাবন করার দায়িত্ব আপনাদের নিতে হবে। যেহেতু আপনি এই চেয়ারে বসছেন, আপনাকেও তাদেরকে দূরে সরে দেওয়া যাবে না, তাদের কথাগুলো শুনতে হবে। সেই শোনার মধ্যে দিয়ে আমরা একটা পরিবার, আমরা সেই সমস্ত পরিবারকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে কাজ করতে হবে। আজকে যে মেসেজটা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, সেই মেসেজটা আপনারা নিজেরাই আপনাদের বিভিন্ন বক্তার মাধ্যমে বক্তব্য পেয়েছেন। একটা কথা বলতে চাই, যে বলা হয়েছে যে আজকে বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করা হচ্ছে। এর আগে বলা হচ্ছে যে বাংলাদেশের গত 5ই আগস্টের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় 1600 ছাত্র যুবক শ্রমিক মারা গেছে না, শিশু মারা গেছে। প্রায় 25,000 ছাত্র যুবক শ্রমিক, কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ চোখ নেই, এরকম অনেকে পঙ্গু হয়ে আছেন না। যুদ্ধ ছাড়া পৃথিবীর কোথাও এত বড় সংঘর্ষ বা এত ক্ষতি হয় নাই। আমাদের ভাষা আন্দোলনে কয়জন ছাত্র যুবক মারা গেছে, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে কয়জন ছাত্র যুবক মারা গেছে। এইভাবে আন্দোলনের মধ্যে এত বড় সংখ্যক আজকে হত্যাকাণ্ড করা হয়েছে। তারা আজকে যারা বলছেন সংস্কার আগে নির্বাচন পরে, কিন্তু এটা বলা হয়নি। অনেকের শহীদের রক্তের বিনিময়ে কিন্তু আজকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আপনাদের বলা উচিত ছিল এই গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদেরকে হত্যা করেছে, যাদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, আগে তাদের প্রতিশোধ, তারপরে আমাদের আজকে যদি প্রতিশোধের কথা বলা হতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হতো, তাহলে কিন্তু এই চক্রান্ত আজকে এই 3 মাসের মাথায় শুনতে পারতাম না। আজকে আপনারা সেই বিচারের জন্য কিন্তু সেই ব্যবস্থা করা হয় না। সেই বিচারের জায়গায় কিছু কিছু নেতৃবৃন্দকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু যে সমস্ত অস্ত্রধারী, যে সমস্ত মাস্টার বাহিনী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আমরা পাহারা দিয়েছিলাম, এই সুযোগে একটি বাহিনী আজকে চক্রান্ত করার চেষ্টা করছে। আজকে সমাজ রাখতে হবে, কাউকে আমরা বাংলাদেশে সেই অবস্থা ফিরে দিতে দেব না। সবাইকে সজাগ থেকে আমাদেরকে কাজ করতে হবে। কাজ করতে হলে কিন্তু সর্বপ্রথম যেটা দরকার, যেটা আমাদের নেতা বলছেন, যে রাষ্ট্র গঠন। এই ফ্যাসিবাদী সরকার যা করেছে, আমার দলের
সেই যে তারা তাই করছে, তারা সাধারণ মানুষের সমর্থন আমাদের হাতছাড়া হয়ে যাবে। আর সেই হাতছাড়া হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু কাদের শক্তি নিয়ে আমরা রাজনীতি করবো? তাহলে আপনাকে সকল মোকাবেলা করার জন্য আপনাকে আগে তৈরি হতে হবে, সঠিক পথে আসতে হবে, আপনাকে সঠিক কাজ করতে হবে। সেই বক্তব্যগুলা অনুধাবন করবেন যে কিভাবে আপনার আচরণ করতে হবে। যেটা বললাম যে জন্মদিন আজকে জন্য আমাদেরকে সেইভাবে নিজেকে তৈরি করার জন্য আজকে আমাদেরকে বলা হয়েছে। আজকে সবগুলি আপনাদেরকে মনে রাখতে হবে, এই সারা আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমরা সেলুট করতে পারি, গর্ব করতে পারি, অহংকার করতে পারি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি কোথাও, রণাঙ্গনে যুদ্ধ করে তিনি কিন্তু স্বাধীনতার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন না? এবং পরবর্তীতে দেশ গঠনের জন্য তিনি যে রাজনীতি করেছেন, সেই ৭১ থেকে ৭৫ রাজনীতি কিন্তু জিয়া লড়াই করে, জিয়া লড়াই করে, সবুজের পতাকায় জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস, খালেদা জিয়া, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের দেশে, বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, লড়াই চাই, বাঁচতে হলে লড়তে হবে, জিতবে কারা? দিল্লি না ঢাকা, ক্ষমতা না জনতা, শহীদদের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত ফাঁসি 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 চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বাংলাদেশের মার্কা আছে, আগামী নির্বাচনে জয় দিতে হবে, মার্কা আছে, বাংলাদেশের কোনো মার্কা আছে, সেই মার্কা সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার